বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে? এ 450, বি 375, সি 425, ডি 525। দেখো, 100 টাকা যদি আমার আসল হয় তাহলে সরল সুদে 4 বছর কত পাবো? প্রথম বছর পাবো 8 টাকা, তার পরের বছর পাবো 8 টাকা, তার পরের বছর পাবো 8 টাকা, তার পরের বছর 8 টাকা। তার মানে টোটাল কত হচ্ছে আমাদের? 32 টাকা। তাহলে দেখো, 32 টাকা যদি আমি সুদ পাই, সরল সুদ 4 বছরে, তাহলে আসল কত দাঁড়াবে? আসল 100। তাহলে 136 টাকা যদি আমার সুদ হয়, আসল কত হবে? 4 পঁচিশে 100, 4 আষ্টে 32, 8 একে 8, থাকলো কত? 5 56, 7 আষ্টে 56, 17 আর 25-এর গুণফল 17 × 25 কত হবে? 425। তাহলে বার্ষিক 8% সরল সুদের হারে 425 টাকার 136 টাকা সুদ হবে। তাহলে উত্তর হবে আমাদের অপশান সি, 425। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এ 36, বি 30, সি 24, ডি 32। এটা কিভাবে করব? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই সূত্র অনুযায়ী। দেখো, এক্সের মান কত? 20%, ওয়াই এর মান কত? 20%। আর যেহেতু হ্রাস কমছে তাই হবে মাইনাস। দৈর্ঘ্য ধরলাম এক্স, -20% কমেছে, আর প্রস্থ ধরলাম ওয়াই, -20% কমেছে। তাহলে দেখো, এখানে এক্সের মান কত? -20, ওয়াইয়ের মান কত? -20। তারপরে দেখো, মাইনাসে মাইনাসে কী হবে? +20 × 20/100, 0 0 0 0 কাটা, তাহলে কত হচ্ছে? -40 প্লাস 2 দুগুণে কত হচ্ছে? 4, তার মানে -36। এই -36 মানে হচ্ছে মোট 36% কমে। উত্তর হবে অপশানে 36। এবার দেখো, a:b = 3:4, b:c = 6:5 হলে a:c এর মান কত? 8:9, 9:10, 5:7, 10:11। দেখো, a:b মানে কি? a/b। তাহলে a/b এর মান কত? 3/4। a/b হচ্ছে সমান 3/4। আর কি b/c কত? b/c, b:c মানে b/c = 6/5, 6/5। আচ্ছা, এবার দেখো, আমি a/b ইন্টু b/c করতে পারি, আর এদিকে 3/4 গুণ 6/5 করতে পারি। এবার দেখো, বি কাটা গেল, এখানে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তার মানে কি? a/c ইকুয়াল কত হলো? 3 × 3 = 9/10, তার মানে a:c = 9:10। উত্তর হবে অপশান বি, 9:10। আরেকটি অঙ্ক দেখো, 1+2+3+... সংখ্যাক্রমের যোগফল কত? এ 225, বি 350, সি 325, ডি 300। দেখো, এটা মানে হচ্ছে 1 2 3 4 5 6 থেকে শুরু করে 25 অবধি যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার যোগফল। তাহলে এটা ডিরেক্ট কীভাবে করব? দেখো, ডিরেক্ট করার নিয়ম হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। দেখো, এখানে n এর মান কত? n এর মান হচ্ছে সবচেয়ে শেষের সংখ্যা 25, 25। আর 25-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, n প্লাস 1 মানে 25 যোগ 1 কত হবে? 26/2। এবার দেখো, 26কে কাটছি 2 দিয়ে, কত থাকলো? 13। আর 13 আর 25-এর গুণফল করলে হবে 325। তাহলে উত্তর হবে আমাদের অপশান সি, 325।